الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম বড়জমালপুর শাহী জামে মসজিদের শ্রদ্ধাভাজন সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আছি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার তার ঘরে আসার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলের সকল প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা গত জুমায় কথা বলেছিলাম জাহান্নামীদের 4 প্রকারের খাবার, 5 প্রকারের পানীয় এবং 7টা জাহান্নামে 7 প্রকারের ব্যক্তি যাবে। আজ আমরা কথা বলবো যখন জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, যখন একজন মানুষ বুঝবে যে আমি জাহান্নামী, সেটা বোঝার পরে তখন তার ভিতরে আফসোস কাজ করবে। তার কারণ ওই সময় আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। ঠিক একজন জাহান্নামী যখন সে বুঝবে যে আমার ফয়সালা জাহান্নাম হয়ে গিয়েছে, তখন অন্তত আমার এই ছোট্ট গবেষণায় কোরআন হাদিস থেকে পড়াশোনা করে যেটা পেয়েছি, 18টা আফসোস সে করবে। কতটা? 18টা আফসোস সে করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আফসোস, তাদের যে ফিলিংস গুলো, এগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ কেন তুলে ধরেছেন? যাতে করে আমরা সতর্ক হই। ওই আফসোস করার আগেই, ওই কবরে যাওয়ার আগেই, শরীরে সাদা কাফনের কাফন পরার আগেই, চকলেটের মতো মাথায় একটা প্যাঁচ আর পায়ের দিকে প্যাঁচ দেওয়ার আগেই যেন আমরা সতর্ক হয়ে ওই কাজগুলো থেকে বিরত থাকি। আল্লাহ এই জন্য এই তথ্যগুলো কোরআনে তুলে ধরেছেন। জাহান্নামীরা 1 নাম্বার যে আফসোসটা করবে আল্লাহর কাছে,
আর তা হচ্ছে দুনিয়ায় এসে নেক আমল করার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বার সুযোগ দেন, আর একটা বার সুযোগ আমাকে দেন। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, যখন ওই জাহান্নামী ব্যক্তির কাছে মৃত্যু হাজির হবে, তখন বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ একটু দাও না, আরেকবার আমাকে সুযোগ দাও। সুযোগ দিলে কি করবে? লাআল্লি আ'মালু সালিহা, পৃথিবীর যত ভালো কাজ আছে আমি সে কাজগুলো করব। ফিমা তারাকতু কাল্লা, কাল্লা শব্দের অর্থ হলো ইম্পসিবল। আল্লাহ বলেন কখনোই নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথার কথা তুমি বলছো। কালিমাতুন কাইলুহা শব্দের অর্থ হচ্ছে কথার কথা, যে কথার কোনো মূল্য নাই। কারণ হলো তোমাকে লম্বা সময় দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল। আল্লাহ বলবেন ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখন তোমার পরিণত হলো কবর থেকে অনন্তকাল কিয়ামত পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে, আফসোস করে কোনো লাভ হবে না। এই জাহান্নামীরা মৃত্যুবরণ করার পরে যখন আযাবে গ্রেফতার হবে, তখন তারা চিৎকার করে আল্লাহর কাছে আবার আবেদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل وهم يصطرخون فيها। يصطرخون শব্দের অর্থ হলো এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, এত বিকট আওয়াজ তারা করতে থাকবে, তারা বলবে রব্বানা, আমাদের প্রতিপালক, আখরিজনা, একটা বার তুমি আমাদেরকে বের করো, না'মাল সালিহা, যত ভালো কাজ আছে সে কাজগুলো আমরা করব, গায়রাল্লাযী কুননা না'মাল, খারাপ কাজের পরিবর্তে যত ভালো কাজ সবগুলো আমরা করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, কেন আমি কি তোমাকে হায়াত দেই নাই, লম্বা জিন্দেগি তোমাকে দেই নাই? মা তাযাক্কারু ফীহি, তোমার কাছে উপদেশ দেওয়া হয়েছিল। ওয়াজাকুমুন নাযীর, তোমার কাছে সতর্ককারী এসেছিল। আলেম ওলামা জুমার খুতবায় বয়ান করেছে, নবী রাসূল এসেছিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, মাদ্রাসা, বিভিন্ন ভাবে তোমাকে বারবার সতর্ক করা হয়েছে। ফাযুকু, তুমি আজকে আযাব স্বাদ গ্রহণ করো। যাকা ইয়াযুকু মানে টেস্ট নাও। ফামা লিযালিমিনা মিন নাসীর, আল্লাহ বলবেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী জাহান্নামে পাওয়া যাবে না। ফামা লিযালিমিনা মিন নাসীর, এখানে কোনো সহযোগিতা করার সুযোগ কারো নেই। আমার ভাইয়েরা, তারা ক্ষান্ত হবে না, আল্লাহর কাছে আবার দোয়া করবে, রব্বানা আখরনা ইলা আজালিন করিব, আল্লাহ বেশি সময় চাই না। আজালিন করিব, করিবুন শব্দের অর্থ হলো একটু সময় দাও, আমাকে হালকা সময় দাও, একটু অবকাশ দাও। নুজিব দাওয়াতাকা, নুজিব শব্দের অর্থ হলো উত্তর দেওয়া, জবাব দেওয়া, রেসপন্স করা, রিপ্লাই করা। নুজিব দাওয়াতাকা, তোমার নামাজ, তোমার ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, যত ভালো কাজ আমরা সবগুলো কাজে এবার সাড়া দিব। ওয়ানাত্তাবিআর রাসূল, আর নবীদেরকে আমরা অনুসরণ করব, রাসূলদের অনুসরণ করব। আল্লাহ বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন যাওয়াল, তোমরা না বলতে পৃথিবীর কোনো কেউ আমাদের ধ্বংস করতে পারবে না, ক্ষমতা থেকে আমাদেরকে নামাতে পারবে না, মুই কি হুনুরে, এরকম ভাবসাব অনেকের আছে না নাই? আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু, তোমরা তো সেই লোক, আকসামতুম, তোমরা শপথ করে বলেছিলে, কসম করে বলেছিলে, মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, যে আমাদের ধ্বংস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার প্রভাব প্রতিপত্তিকে ঠেকাবার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ বলবেন সুতরাং
আমার সাথে এই আফসোস করে কোনো লাভ হবে না। দ্বিতীয় যে আফসোসটা তারা করবে, আল্লাহর আদেশ অমান্য করার আফসোস। আল্লাহর আদেশ, শুধু একজন ব্যক্তি যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একদিন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে একদিনেই 221টা আল্লাহর ফরজ বিধান সে লঙ্ঘন করে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই লোক আজকে ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লো না, এই লোকটা 221টা ফরজ বিধান সে আল্লাহর কাছ থেকে লঙ্ঘন করলো। 221টা ফরজ বিধান। শয়তান হয়েছিল কয়টা হুকুম না মানার জন্য? একটা। আমার ভাই, তাহলে এবার আপনাকে চিন্তা করতে হবে, যে সমস্ত ভাইরা নামাজ পড়েন না, জুমার দিন করে আসেন, বাকি দিনগুলোই পাওয়া যায় না, আপনি একদিনেই 221টা, সপ্তাহে কয়টা, মাসে কয়টা, বছরে কয়টা, 70 বছরে কয়টা, সারা জীবনে কত লক্ষ কোটি বার আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করেছে, সেদিন বলবেন আল্লাহর কাছে, আল্লাহ ইয়া লাইতানা, সূরা আহজাব 66 নম্বর আয়াত, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি রাসূলকে মানতাম আর আল্লাহর বিধানগুলো মেনে চলতাম, তাহলে আজকে এই পরিণতি আমাদের হতো না। এরপরে আমি সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু অনেক লম্বা আলোচনা। তৃতীয় নম্বরে তারা আফসোস করবে রাসূলের অনুসরণ না করার কারণে। বলেন তো আফসোসটা কার জন্য হবে? রাসূলের অনুসরণ না করার কারণে। সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন। তারা বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, তার আগে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'উদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি, যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, রায় যখন জাহান্নামে দেওয়া হবে, ইয়া'উদ্দুয-যালিমু, জালেমেরা, আলা ইয়াদাইহি, তারা নিজের হাত কামড়াতে থাকবে। আপনারা দেখবেন কোর্টে, আদালতে যখন একজন ফাঁসির আসামির রায় হয়, মৃত্যুদণ্ডের যখন রায় হয়, তখন তার চেহারার দিকে তাকায় থাকবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। আল্লাহ সেটাই তুলে ধরছেন, ওয়ায়ামা ইয়া'আদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি, ওই জাহান্নামী যখন বুঝতে পারবে আল্লাহ আমাকে জাহান্নামে রায় দিয়েছেন, তখন সে নিজের হাত নিজে কামড়াতে থাকবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় ধ্বংস আমার জন্য, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমার হাবিবকে, আমার রাসূলকে অনুসরণ করতাম আর তার পথে চলতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আমার ভাইয়েরা, এরপরে 4র্থ নম্বর আফসোস তারা করবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের আফসোসটা হবে আরো অনেক কঠিন একটা আফসোস তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বলেন আল্লাহু আকবার। وقال الرسول, রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে জাহান্নামীরা, এই যে লোকগুলো, সেদিন রাসূল হবেন, আপনার বিপক্ষে দাঁড়াবেন, নালিশ করবেন কার কাছে? সেদিন বাদী হবেন রাসূল, আর আসামি হবে তারা যারা কোরআন পড়তো না, কোরআন চাইতো না, কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার চাইতো না, তারা হবে আসামি। রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন, আল্লাহ এই যে জালিম গুলো দেখছেন, এরা কোরআনকে খেল তামাশা মনে করত,
কোরআনকে গুরুত্ব দিত না। কোরআনের তেলাওয়াত, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুসরণ করা, এগুলো তারা হাসি ঠাট্টার মতো মনে করত। রাসূল যদি কারো বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ দায়ের করেন, আমার ভাই, আপনাকে আপনার পীর সাহেব বাঁচাতে পারবেন? কথা বলেন না কেন? বাঁচাতে পারবেন না। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে, কোরআন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে তিনি 6টা বিষয় তুলে ধরেছেন। এই 6টা কাজ যদি আপনি কোরআন থেকে না নেন, রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। নাম্বার 1, কোরআন না পড়া। যদি আপনি কোরআন পড়তে না পারেন, অসংখ্য ব্যক্তি আমাদের সমাজে আছেন যারা কোরআনটা পড়তে পারেন না। কোরআন যে আমি জানি না, এতটুকু অনুশোচনা আমার ভিতরে কাজও করে না। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দিলেন, লম্বা জীবন দিলেন, মেধা দিলেন, মস্তিষ্ক দিলেন, পরিবার দিলেন, সব কিছু দিলেন আপনাকে। 70 বছরের জীবনে কোরআনের সূরা ফাতিহাটা শুদ্ধ করার প্রয়োজনীয়তা নেসেসারি আপনার কাছে মনে হলো না। তখন যদি আপনি কোরআন না পড়েন, রাসূল আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। 2 নাম্বার, কোরআন আপনি পড়তে তো পারেনই না, বরং 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনেনও না। কোরআন পড়েনও না, শুনতেও চান না। এরকম লোক আছে না নাই? হাজার হাজার আছে আমাদের মধ্যে, আমরা আছি এটার মধ্যে। হুজুরের বয়ান 10টা মিনিট দেরি হলে, 5টা মিনিট দেরি হলে কত কথা। এই লোকগুলোই যখন চায়ের স্টলে গান বাজনা দেখে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বিরক্তি আসে না। এলাকা এলাকায় মাদ্রাসা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মাদ্রাসার কি দরকার? কেজি স্কুল নিয়ে, প্রাইমারি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা এই মাদ্রাসা নিয়ে, এডুকেশন, কোরআনের শিক্ষাকে কেন্দ্র করে তাদের মাথা ব্যথা। নিজে কোরআন পড়ে না এবং কোরআনের শিক্ষা, কোরআন শোনার চেষ্টা করে না। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের ইদানিং কিছু রিপোর্ট আমরা পাচ্ছি, মাদ্রাসাগুলো নিয়ে বলৎকারের একটা কথা উঠেছে। চ্যানেল 24 তাদের সাস লাইট একটা প্রোগ্রাম আপনারা দেখবেন। কিছুদিন আগে তারা একটা ভিডিও পাবলিশ করেছে, সেখানে একটা জরিপ করা হয়েছে। দীর্ঘদিন তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে বলছেন, বলৎকার, যৌন হয়রানি, যৌন নির্যাতন মাদ্রাসার থেকে স্কুল কলেজে বেশি হয়। এটা কি কোনো মোল্লা মৌলবীর কথা? এটা কোনো মুফতি সাহেবের কথা নয়। আপনি অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে সার্চ দিলে তথ্যটা পাবেন। তারা জরিপ করে দেখেছেন, ইন্দোনেশিয়ার মাদ্রাসা ছাত্র নির্যাতন করা হচ্ছে, সেই ভিডিও বাংলাদেশে বলে চালিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানে এটা পারিবারিক নির্যাতনকে হাইলাইট করে বাংলাদেশের মাদ্রাসায় শিশু নির্যাতন করা হচ্ছে এই বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং মন্ত্রীদের মুখ থেকে ওই কথাগুলো বেরিয়ে আসছে। আমার ভাই, এই যে যারা এই কাজগুলো করছেন, মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করছেন, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে যদি আপনার একটা মন্তব্যের কারণে, একটা কলমের খোঁচায় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, মনে রাখবেন, দুনিয়াতে আপনার উপরে কেউ হয়তো বা কথা বলার সাহস রাখে না, কিন্তু একদিন কথা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। তাহলে কোরআন পড়তে না পারা 2 নম্বর, কোরআন যে মনোযোগ দিয়ে শোনা এটা আপনি করেন না। 3 নম্বর, কোরআনের উপরে ঈমান না আনা। কোরআনের উপরে কি না আনা? আমরা কোরআনের উপরে সবাই ঈমান এনেছি কি আনি নাই? বলেন তো ভাই, সবাই এনেছি। আমি যদি বলি না, আমরা পুরা কোরআনের উপরে ঈমান আনতে পারি নাই। আমরা যখন নামাজ পড়ি, আমরা এই কোরআন দিয়ে নামাজ পড়ি। আমরা যখন যাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি, কোরআন দিয়ে যাকাত দেই। হজ করতে গেলে কোরআন দিয়ে আমরা হজ্জের বিধিবিধানগুলো পালন করি। কিন্তু যখন বলা হয় যে কোরআন দিয়ে বিচার করতে হবে, তখন কি আমরা এটা সবাই মেনে নেই? কথা বলেন না কেন? তখন সমাজের মানুষের মধ্যে 2টা ভাগ হয়ে যায়। কেউ বলেন
কোরআন মসজিদ মাদ্রাসায় থাকার কথা, এখানেই থাকবে। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, এগুলো নিয়ে কোরআনের কোনো ব্যাখ্যা আমরা শুনতে চাই না। এবার বলেন তো, তাহলে কি পুরা কোরআনের উপর ঈমান আনা হলো? কথা বলেন না কেন ভাইরা? তার মানে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শোনেন না, কোরআনের উপরে পরিপূর্ণ ঈমানটাও আনতে পারেন না। চতুর্থ নাম্বার, এর বিধান অনুযায়ী আমল না করা। এটা তাফসীর ইবনে কাসির, আমি আগেই বলছি, তাফসীর ইবনে কাসিরের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা দেখবেন। এর বিধান অনুযায়ী আমল না করা। কোরআনের বিধান হচ্ছে যে কোরআনের বিধান অনুযায়ী রাসূল বলছেন, যদি কেউ কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করতে পারে। তাহলে আমরা কোরআনের বিধান অনুযায়ী আমলও করতে পারি না। 5 নাম্বার, কোরআনের মাধ্যমে বিচার করা। আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। 6 নম্বরে, এর শিক্ষা এবং উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই 6টা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এই 6টা কাজ যারা করবে, অথবা 6টা কাজের যে কোনো একটা যদি কারোর মধ্যে থাকে, কিয়ামতের দিন রাসূল তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমার ভাইরা, জাহান্নামীরা এই দোষগুলো যার মধ্যে থাকবে, ওই জাহান্নামীরা সেদিন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাকিলু, অথবা কোরআনের কথাগুলো বুঝতাম, যদি শুনতাম এবং মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। এই আফসোস তারা করবে, যদি জীবদ্দশায় কোরআন আমি মেনে নিতাম, চলতাম, তাহলে আজকে আমাকে এই আযাবের সম্মুখীন হওয়া লাগতো না। জাহান্নামীদের 5 নম্বর আফসোস হবে, জাহান্নামীরা মনে করত মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয়ে যায়, মৃত্যুকেই লাস্ট ডেস্টিনেশন, ফাইনাল গন্তব্য মনে করত, এটাই শেষ। জাহান্নামীরা তারা মনে করবে যে মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয়ে যায়, এটা আফসোসের কারণ হবে। তারা সেদিন বলবে, সূরা হাক্কা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা সেদিন বলবে, যদি মৃত্যুটাই সব শেষ হয়ে যেত, মৃত্যুটাই চূড়ান্ত বিচার যদি আমার হতো, মৃত্যুর পরে যদি আর কিছু না থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আরো কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলেন, তোমরা যদি একবার মৃত্যু চাও, ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, অথবা 1000 বার যদি মরতে চাও, জাহান্নামে মরার কোনো সুযোগ নাই। এখানে মারা যাওয়ার কোনো সিস্টেম নাই। হাদিসে আসছে যে বুখারী শরীফের 6548 নম্বর হাদিস, আল্লাহ পাকের রাসূল হাদিসে বলছেন, আল্লাহ ঘোষণা দেবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন, হে জান্নাতীরা তোমরা এখানে স্থায়ী, ফালা মাউতুন, তোমাদের মৃত্যু হবে না, ওয়া ইয়া আহলান নার খুলুদুন, হে জাহান্নামীরা তোমরাও এখানে স্থায়ী, ফালা মাউতুন, তোমাদের কোনো মৃত্যু হবে না। এই কথা বলার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ছাগল নিয়ে আসা হবে অথবা ভেড়া নিয়ে আসা হবে। এই ভেড়াটার রং হবে সাদা এবং কালো, সাদাও থাকবে কালো থাকবে। জান্নাত জাহান্নামের মাঝামাঝি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আকৃতি দিবেন ছাগল অথবা ভেড়ার আকৃতি দিয়া, এটাকে জবাই করে বলা হবে, আজ থেকে মৃত্যু বলতে আর কিছু
থাকলো না। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, আর জাহান্নামীরা চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই কথা বলার পরে জাহান্নামীদের চোখে মুখে হতাশার ছাপ নেমে আসবে। তারা মনে করবে, আল্লাহ যদি একবার মৃত্যু দিত তাহলে হয়তো বা বেঁচে যেতাম, কিন্তু মৃত্যু দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, 6 নম্বরে জাহান্নামীদের আফসোস তারা করবে খারাপ বন্ধু গ্রহণ করার জন্য। কোন বন্ধু? কথা বলেন না কেন? খারাপ বন্ধু, অসৎ সঙ্গ। পৃথিবীর ইতিহাসে যারা খারাপ হয়েছেন, বড় বড় স্মাগলার বলেন, সন্ত্রাসী বলেন, চাঁদাবাজ বলেন, টেরোরিস্ট বলেন, যাই বলেন না কেন, আপনি লাইফ হিস্টোরি খুঁজে দেখবেন তার পিছনে কোনো না কোনো খারাপ বন্ধুর সঙ্গ প্রভাব কাজ করেছে। একজন মানুষ পৃথিবীর হিস্টোরি নেই যে এককভাবে সে খারাপ হয়েছে, তার পিছনে কোনো না কোনো বন্ধু, কোনো মানুষের প্রভাব কাজ করেছে। এইটা হবে জাহান্নামীদের অন্যতম একটা মনোবেদনার কারণ, আফসোসের কারণ। সে চলাফেরা করত খারাপ বন্ধুদের সাথে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খারাপ বন্ধুত্বের সংজ্ঞা তুলে ধরেছেন সূরা আনকাবুতের ৪৮ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, মাসালুল্লাযী নাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে মানুষকে বন্ধু বানায়, আল্লাহর পরিবর্তে মানুষকে অভিভাবক বানায়, খারাপ বন্ধুত্ব গ্রহণ করে, তাদের এক্সাম্পল, তাদের দৃষ্টান্ত মাকড়সার জালের মতো। কোন জালের মতো? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সার ঘর। ইন্না ওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর সবথেকে দুর্বল ঘরের নাম কি? মাকড়সা। যে ঘরটা একটা মুখের ফু দিয়ে কি হয়ে যাবে? মাকড়সার তিলে তিলে করা সংসার আপনার একটা ফুই যথেষ্ট ধ্বংস করার জন্য। ঠিক একই ভাবে যেই বন্ধু আপনি সারা জীবন বন্ধুত্ব করেছেন বেনামাজি মানুষের সাথে, সুদখোরের সাথে, মদখোরের সাথে, নেশাখোরের সাথে, তাদের বন্ধুত্ব হচ্ছে মাকড়সার জালের মতো। কিভাবে? যেদিন আপনি মারা যাবেন, যখন ওই বন্ধুকে ফোন দেওয়া হবে যে তোমার বন্ধু রোড অ্যাক্সিডেন্টে অথবা স্বাভাবিকভাবে মারা গিয়েছে অথবা যে কোনো ভাবে মারা গিয়েছে, ওই বন্ধু হয়তো বা দেখা যাবে সকাল 9টা বাজে সে এখন ঘুম থেকে ওঠে নাই। তাড়াহুড়া করে জানাজা আসবে, এসে লাশটা দেখবে, একটু চোখের পানি ফেলবে, জানাজা নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে দাঁড়াবে। আল্লাহর কসম, একটা দোয়াও সে পাঠ করতে পারবে? কথা বলেন না কেন? আমি কেন মিথ্যা বলতেছি? তা আপনার রিপ্লাই দেন না কেন? জানাজা নামাজে যারা নামাজ পড়তে আসে সবাইকে দোয়াগুলো জানে? শতকরা সবাইকে, 90% মানুষ এটা জানে না। আল্লাহর কথাগুলো কতটা সত্য! আল্লাহ একটা চিত্র তুলে ধরেছেন, আপনি কার সাথে উঠছেন, কার সাথে বন্ধুত্ব করছেন। আল্লাহ বলতেছেন তোমার বন্ধুত্ব মাকড়সার জালের মতো ভেঙে গেছে, মারা যাওয়ার সাথে সাথে সব নষ্ট হয়ে গিয়েছে। আপনার জানাজা নামাজে আপনার বন্ধু দোয়াটা পাঠ করতে পারবে না। জানাজা নামাজে দাঁড়ানোর পরে জানাজা হয়ে গেছে, মাটি দেওয়া হবে, পার্শ্ববর্তী বাজারে গেলে সিগারেট লাগাবে, সিগারেট টান দেবে আর বলবে আহারে বন্ধুটা কত ভালো মানুষ ছিল। আল্লাহ তো মনে হয় আর কবরের গুনাহ মানে আযাব মাফ করে দেবে। মাফ করবেন? আমার ভাই, এটা হলো খারাপ বন্ধুত্ব, খারাপ বন্ধুর অবস্থা। আপনি মারা যাবেন, মারা যাওয়া শেষ, সবার সাথে সম্পর্ক নষ্ট, মৃত্যুর পরে ঠিক আছে, কিন্তু যেই লোকটাকে আপনি 30 বছর বন্ধুত্ব যার সাথে, ওই লোকটা আপনার কবরের পাশে গিয়ে হাত তোলার যোগ্যতায় তার নেই, সে হাত তুলবেই না। পক্ষান্তরে যদি একজন ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয়, সে জানাজা আসবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কবর দেওয়া হবে, 5 ওয়াক্ত নামাজে, দিনে না হোক অন্তত সপ্তাহে, মাসে একটা দিন আপনার কথা মনে পড়বে। জামালপুর বাজারে বাড়ি আপনার, যখন এই পাশ দিয়ে যাবে অন্তত জামালপুরে আসলে মনে হবে আমার বন্ধুটা একজন ভালো মানুষ ছিল, মন থেকে দোয়া করবে আল্লাহ আমার বন্ধুটাকে মাফ করে দাও।
আমার ভাই, এজন্য আমি আপনাদের বলি, জীবনটা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত সময় এককভাবে নেকি আমল করে জান্নাতে আমরা যেতে পারবো না। এমন বন্ধুত্ব আপনি তৈরি করে যান, আপনি আলেমদের মহব্বত করেন, নামাজীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন, কোরআন যারা পড়ে, যারা মানে, তাদের অন্তরে একটু জায়গা আপনি করে নেন। আমি কথা বারবার বলছি, পুলিশ যখন কোন ক্রিমিনালকে অ্যারেস্ট করে, সবার আগে পুলিশ যে কাজটা করে, ওই চোর, ওই স্মাগলার অথবা আসামি, তার মোবাইলটা ক্যাপচার করে। তার কারণ একজন চোরের মোবাইলে আরো 10টা চোরের নাম্বার পাওয়া যাবে। কথা বলেন না কেন? একজন ডাকাতের মোবাইলে আরো 10টা ডাকাতের নাম্বার পাওয়া যাবে। ঠিক আপনি যখন কবরে যাবেন, আল্লাহ আপনার মেমোরিটা হাতের মধ্যে নিবেন, মেমোরি কার হাতে চলে যাবে? আল্লাহ তাআলা মেমোরি বের করে দেখবেন, দেখো তো এর মেমোরির মধ্যে, এর হার্ট, এর হৃদয়ে, এর অন্তরে কয়েকজন ভালো মানুষের নাম্বার আছে, ভালো মানুষের নাম আছে। যখন দেখা যাবে যে না, এর মেমোরিতে ভালো লোকের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি। রাসূলের হাদিস হলো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে বন্ধুত্ব তার সাথে হাসর। খারাপ লোকের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে আপনি ভালো মানুষ, নামাজ পড়েন, কিন্তু চলাফেরা খারাপ লোকদের সাথে, আল্লাহ আপনাকে মাফ করবেন না। কিন্তু লোকটা আপনি বেশি ভালো না, আল্লাহর বিধিবিধান ঠিক মতো পালন করতে পারেন না ঠিকই, কিন্তু চলাফেরা কার সাথে? ভালো মানুষদের সাথে। আল্লাহ তখন ক্যাপচার করবেন, মেমোরি দেখবেন, ভালো মানুষের সংখ্যা বেশি। আল্লাহ বলবেন, ওই ভালো বন্ধুদের ওসিলায় তারা দোয়া করে, এই ওসিলা বান্দাকে মাফ করে দাও। আমার ভাই, এজন্য 6 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে খারাপ বন্ধুর কারণে। 7 নম্বরে তাদের আফসোস হবে সম্পদ এবং ক্ষমতা কোন উপকারে না আসার আফসোস তারা করবে। দুনিয়ায় এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, অভাব নাই, নিজেও জানে না কত কোটি টাকার মালিক, পরকালে তো উপকারে আসবেই না, দুনিয়াতে আসতেছে না। সালমান এফ রহমান কি নাই তার, কত কোটি টাকার মালিক সে, প্রভাবশালী ব্যক্তিরা, পরকালের কথা তো অনেক দূরে, দুনিয়াতেই কোনো কাজে আসতেছে? কথা বলেন না কেন? আমার ভাই, কিন্তু বিবেকটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলেন, মাগনা আন্নি মালি হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এটাকে সুলতান বলা হয়। সেদিন কোন প্রভাব প্রতিপত্তি কোন কাজে আসবে না। এমনকি আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মুক্তিপণ হিসাবে আল্লাহর কাছে যদি মিলউল আরদি যাহাবা, যাহাবুন মানে স্বর্ণ, এই পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে তারা ঘুষ দিতে চায়, যদি মুক্তিপণ দিতে চায়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহুম, এই মুক্তিপণ আল্লাহ গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ফালাই ইউকবালা মিনহুম, পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব থেকে বাঁচার জন্য অফার করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। এজন্য ক্ষমতা খুব ভয়ঙ্কর জিনিস, টাকা পয়সা খুবই ভয়ঙ্কর জিনিস। এটা নৌকা এবং পানির মতো। পানি নৌকা নিচে থাকলে এটা নিরাপদ, কিন্তু পানি যদি নৌকার উপরে উঠে যায়, মাঝি মাল্লা যাত্রী প্যাসেঞ্জার সবাইকে ডুবিয়ে ছাড়বে। সুতরাং ক্ষমতায় বাহাদুরি করে দুনিয়াতে কিছুদিন থাকলেও মৃত্যুর পরে কোনো কাজে, আরে ভাই আর্মিরা দেখবেন যখন কোনো মহামান্যকে সেলুট করা হয়, সংবর্ধনা দেওয়া হয়, দেখবেন উপরে সালাম আর পা দিয়ে কি করে? কথা বলেন না কেন? হাত দিয়ে সালাম দেয়, পা দিয়ে কেউ একটা লাথি মারে মাটিতে। তার মানে হলো যতক্ষণ আপনি দায়িত্বে আছেন ততক্ষণ সালাম, আর দায়িত্বে গেলে কোনো তোয়াক্কা নেই।
আপনাকে আমি চিনি না। সুতরাং আমরা ধিক্কার জানাচ্ছি, গত কয়েকদিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে সারা দুনিয়ায় বিখ্যাত আলেম, আমাদের বাংলাদেশের গর্ব, পৃথিবীর বাংলা ভাষাভাষী কোটি মানুষের কলিজায় যিনি আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার ছবিতে কিছু মানুষ জুতা নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু বাংলাদেশ নয়, কোটি কোটি মানুষের কলিজায় তারা আঘাত করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দল মতের ঊর্ধ্বে গিয়া তিনি একজন কোরআনের দায়ী, কোরআনের মুফাসসির। সুতরাং আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক শিষ্টাচার যারা লালন করেন তারা এই কাজ করতে পারেন না। থার্ড পার্টি কাজটা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো, তিনি যথেষ্ট একজন ভালো মানুষ। আমরা আহ্বান জানাবো, এই কুচক্রী মহলকে আপনি ধরবেন, তাদেরকে জাতির সামনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এগুলো কাজে লাগবে না কিয়ামতের দিন আমার ভাই। এরপরে ৮ নম্বরে জাহান্নামীদের আর একটা আফসোস হবে, ঈমান এবং তাকওয়া অর্জন না করার আফসোস। আল্লাহ পাক বলেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। জাহান্নামীরা বলবে, আও তাকুলা, অথবা তারা বলবে, লাউ আন্নাল্লাহা হাদানি, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকি হয়ে যেতাম, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমাকে হেদায়েত দিব, মুত্তাকি বানাবো, আমার কি এমন ঠেকা পড়ছে তোমাকে বাড়িতে গিয়া মুত্তাকি বানাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন, মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, চাইলে ঈমান আনতে পারো, চাইলে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো। সুতরাং তুমি ঈমান আনোনি, মুত্তাকি হওনি, এটার দায়ভার কার? তোমার। এরপরে ৯ নম্বরে জাহান্নামীদের আর একটা বড় আফসোস হবে, তারা যে সমস্ত নেতৃবৃন্দের, নেতাদের অনুসরণ করত, তাদের উপরে মারাত্মক ক্ষোভ তারা ঝাড়বে। সূরা আযাবের ৬৬-৬৮ নম্বর আয়াতে আল্লাহ এগুলো বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। এরপরে তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদুল্লুনাস সাবিলা। ওয়াকালু, তারা বলবে, রব্বানা, আমাদের প্রতিপালক, ইন্না আতা'না, আমরা মেনে নিতাম, নেতা যা বলতো তাই করতাম, সাদাতানা, সাইদুন মানে নেতা, আমাদের নেতৃবর্গ যা বলতেন তাই পালন করতাম, ওয়া কুবারানা, আমাদের মুরব্বী যারা, তারা যা বলতো তাই মেনে নিতাম, ফাদুল্লুনাস সাবিলা, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে 1 গুণ শাস্তি দিলে হবে না, ওই নেতাদেরকে 2 গুণ শাস্তি দেওয়া লাগবে। বলে নাউজুবিল্লাহ। দিআফুন মানে 1 গুণ, দিআফাইন। সেদিন এরকম মূর্খ যাদের কোনো মেজাজ দেমাগকে কাজে লাগায় না, নেতা যা বলে তাই করে। নেতা বলছে ঘর দখল করো, দখল করেছে, দোকান দখল করো, দখল করেছে, স্কুল দখল করো, দখল করেছে, যা করতে বলেছে তাই করেছে। আল্লাহর কাছে বলবে সাদাতানা, আল্লাহ ওই নেতাদেরকে নিয়ে আসেন, আতিহিম, নিয়ে আসেন তাদেরকে, দিআফাইনি মিনাল আযাব, ওই নেতাদেরকে 2 গুণ শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস
نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين বলেন আল্লাহু আকবার। তাহতা আকদামিনা মানে ওদেরকে পায়ের নিচে রাখবো। কারা বলবে কথা? যারা উপরের লেভেলের নির্দেশনা পালন করেছে ইসলাম না মেনে। আল্লাহ বলেন তারা বলবে তাহাতা মানে নিচে, আকদাম মানে কদম মানে পা, ওদেরকে পায়ের নিচে রাখবো, আগে লাথি মেরে জাহান্নামে তাদেরকে দেব, তারপর আমরা যাব। ঝগড়া লাগবে নেতা আর কর্মীর মাঝখানে। আল্লাহ বলবেন ঝগড়া দেখার টাইম আমাদের নাই, দুই দলকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই একটা কথা মনে রাখবেন, নেতার থেকে দল বড়, দলের থেকে আদর্শ বড়, আদর্শের থেকে রাষ্ট্র বড়, রাষ্ট্রের থেকে ইসলাম বড়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে মাথায় রাখতে হবে নেতার নির্দেশনা এটা আদর্শের সাথে যায় কিনা। নেতা, দল, আদর্শ, রাষ্ট্র, সর্বশেষে আপনার টার্নিং পয়েন্ট হচ্ছে ইসলাম। আপনার প্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। সব থেকে ডিগনিফাই পরিচয়, রিসপেক্টেড আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলমান। এর উপরে মুসলমানের আর কোনো পরিচয় নাই। আমার ভাই 10 নম্বরে দুনিয়ার জীবনকে তারা অবহেলা করেছিল। এই অবহেলা করার কারণে তারা আফসোস করবে। 11 নম্বরে ঈমান না আনার কারণে তারা আফসোস করবে। 12 নম্বরে তারা জান্নাতীদের দেখবে, জান্নাতের নিয়ামত গুলো দেখবে, জান্নাতীরা অফুরন্ত নিয়ামতে থাকবে। এমনকি কোরআনে আসছে যে জাহান্নামীরা পর্যায়ে জাহান্নামীদেরকে দেখার পরে জান্নাতীরা হাসবে। মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন তাদেরকে ঠাট্টা করে তারা হাসবেন না, জান্নাতীরা দেখবে জাহান্নামীরা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা জান্নাতের প্রাসাদে হেলান দিয়ে বসে থাকবে আর দৃশ্যগুলো দেখে হাসবে। মুফাসসিররা বলছেন এটা ঠাট্টা নয়, বিদ্রূপ নয়, আল্লাহর শাস্তি, আল্লাহর ওয়াদা সত্য প্রমাণিত হচ্ছে, এই জন্য মুমিনরা হাসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা বলবে যে নাকতাবিস মিন নূরিকুম, ফুলসিরাত পার হওয়ার সময় তারা বলবে একটু নূর আলো আমাদেরকে দাও। কারা বলবে এই কথা? জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে যে তোমাদের আলো থেকে একটু আলো আমাদেরকে দাও। তখন জান্নাতীরা বলবেন কিল আর জিয়াও, পিছনে ফিরে যাও, ইরজিআউ, পিছনে ফিরে যাও, ওয়ারাআকুম ফালতামিস নূরা, পিছনে গিয়ে আলো খোঁজো, আমাদের কাছে আলো চেয়ে কোনো লাভ নেই। এই মুহূর্তে ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, জান্নাতি এবং জাহান্নামীর মাঝখানে আল্লাহ প্রাচীর তুলে দেবেন। কি তুলে দেবেন? এটা দেওয়াল উঠে দেওয়া হবে, দেওয়ালের ভিতরে থাকবে ফিহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যারা মুমিন তাদের কাছে থাকে রহমত, আর যারা জাহান্নামী তাদের কাছে থাকবে আযাব। জাহান্নামীরা ফুলসিরাতে এই ব্রিজের নিচে পড়ে সারকার হয়ে যাবে, জান্নাতীরা নূর দেখে দেখে তারা বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। আমার ভাই এরপরে 13 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে নামাজ না আদায় করার কারণে। কি না আদায় করার কারণে? নামাজ। 14 নম্বরে আফসোস হবে গরিব, মিসকিন, অসহায়, প্রতিবন্ধী, অনগ্রসর জাতির মানুষকে খাবার না দেওয়ার কারণে। দেখেন আল্লাহ নামাজের পরে গরিবকে খাদ্য দেওয়ার কথা বলছেন। একটি সমাজকে যদি আপনি ডেভেলপ করতে চান, কল্যাণকর সমাজে পরিণত করতে চান, আপনি প্রথমে নামাজ পড়বেন, দ্বিতীয় কর্মসূচি হচ্ছে এলাকার দরিদ্র মানুষদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করবেন। 15 নম্বর সমালোচনা যারা করে জাহান্নামীরা আফসোস করবে, ওই সমালোচনার মধ্যে আমরা যোগদান করতাম, সমালোচনা বেশি করে করতাম। 16 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে আখিরাতকে অস্বীকার কারণে। 17 নম্বরে তারা আফসোস করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য। সর্বশেষ 18 নম্বরে জাহান্নামীরা আফসোস করবে মাটির সাথে মিশে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিদের বিচার করবেন। যদি কোনো পশুর উপর জুলুম করে
বিচার করার পরে আল্লাহ বলবেন কুনি তুরাবা, তোরা মাটি হয়ে যা। তখন পশুগুলো, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ, বিচারের পরে এদের কিন্তু হাসরের পরে জান্নাত জাহান্নাম না, এরা মাটি হয়ে যাবে। এই মাটি যখন হতে দেখবে জাহান্নামীরা, তারা বলবে আল্লাহ ওদের মতো আমাদেরকে মাটি বানায় দাও। ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরাও মাটি হতে পারতাম। আল্লাহ বলেন না, তোমরা তো আর গরু ছাগল নও, তোমাদের ডেস্টিনেশন জাহান্নাম। আমার ভাই, এই 18টা আফসোস জাহান্নামীরা করবে। আমরা কি কোন একটা আফসোসের মধ্যে থাকতে চাই ভাই? সবাই যে কথা বলেন না পিছনের ভাইরা, একটা আফসোসে কি আমরা করতে চাই? যদি না চাই, আল্লাহর রাস্তে আসুন না ওই আফসোসের সমুদ্রে পতিত হওয়ার আগেই দুনিয়ার এই সময়টাকে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আফসোস গুলোর মধ্যে না পড়ে আমরা যেন জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।